1 সেপ্টেম্বর থেকে আমি আপনাদের কিন্তু একটা কথাই বলছিলাম যে 15 নম্বরের পরীক্ষা হচ্ছে, তাহলে 15 কিন্তু অনেকে পাবে, 15 মধ্যে 14 অনেকে পাবে, 15 মধ্যে 13 পাবে। যে লিস্টটা দিয়েছে সেখানে আপনারা দেখেছেন ডান দিকে লিখে দিয়েছে সবচেয়ে কম নাম্বার, মানে যে যতজন ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের সবচেয়ে কম নাম্বার যারা পেয়েছে তাদের লিস্ট দিয়ে দিয়েছে। সেখানে 15, 14 এরকমই সব আছে। এইবারে আগামী কাল থেকে এবং আজকের সকাল থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে অফিসে ফোন করে জানতে চাচ্ছে যে এটা তো কোনো দিন হয় না যে গড়ে প্রতি 10 জনে একজন ডাকা, মানে 10 জন ইন্টারভিউ দেবে তার মধ্যে একজন চাকরি পাবে, এটা গড়ে। কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রতি একজনে 20 জন, একজনে 30 জনা। এটা কিন্তু সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোথাও এ নিয়ম হয়নি। তার কারণ পরীক্ষা পদ্ধতি 15 নম্বরের হয়েছে এই জন্যেই, এবং পরীক্ষা পদ্ধতিতে একটু কঠিন করতে পারত। আমি জানতাম তখন গ্রুপ ডি হয়েছিল, 2016তে যে গ্রুপ ডি হয়েছিল তখন যে সমস্ত ছাত্রছাত্রী পড়েছিল সেখানে ট্রান্সলেশন দেয়া হতো। তাহলে ট্রান্সলেশন দিলে যত ভালো করুক ফুল মার্কস পাওয়া যেত না। সেখানে একটি প্যারাগ্রাফ দেয়া হয়েছিল, মানে প্যারাগ্রাফ লিখলে তাহলে সবাই একই নাম্বার পেত না। কিন্তু ইচ্ছাকৃতভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন এই জিনিসটা করতে বাধ্য হলো। জানি না কেন তারা করেছে, এবং তার ফলে আজকের এই গোলযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের সমস্ত কমিশনের নিয়ম হচ্ছে যত শূন্যপদ তার 1.5 গুণ থেকে 2 গুণ বড় জোর কল ফর পিটি, ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এটাই নিয়ম। কিন্তু এরা ডাকতে পারলো না কেন? ওই যে লিখে দিয়েছে সবারই একই নাম্বার হয়ে গেছে, তাহলে আমরা কি করে ডাকবো? অর্থাৎ ইন্টারভিউ যেটা মানে চূড়ান্ত যে তালিকা হবে সেটা কিন্তু এই রিটেন 15 + 5 20 নাম্বারের উপরে চূড়ান্ত তালিকা হবে। অর্থাৎ যেসব ছাত্রছাত্রী বা ইন্টারভিউ প্রার্থী 5-এর মধ্যে সর্বাধিক নম্বর পাবে তারাই হয়তো চাকরি পেতেই পারে। এবং এটা নিশ্চিত, যেটা ইন্টারভিউয়ের যে মক টেস্টের আয়োজন করেছি সেখানে আসলে আমি পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেবো, স্কেচ করে বুঝিয়ে দেবো যে পয়েন্টের ফ্র্যাকশান থাকছে, এবং পয়েন্টের ফ্র্যাকশানে থাকার পরেই যদি দেখা যাচ্ছে 2টি পদের জন্যে যদি সর্বাধিক 2 জন এবং একজন আপনার এতে ওয়েটিংয়ে থাকে আর কি, প্রতি 100 জনে 10 জন ওয়েটিং থাকে, এটা নিয়ম। সেখানে যদি দেখা যাচ্ছে 2টো শূন্য পদের জন্য 5 জনের নাম্বার একই হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি বয়স যার তাকে নেওয়া হবে। এটা আমি রুল ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ব্রোশিউর সেই রুল ধরে আমি আপনাদের বুঝিয়ে দেবো সঠিকভাবে। কিন্তু একটা কথা এতদিন বলে আসছে 3000 শূন্যপদ, 3000 শূন্যপদ। কোর্টেও বললেন 3000 শূন্যপদ, কতটা মিথ্যাবাদীর পরিচয় দিয়েছে, অসত্য কথা বলেছেন। এখন দেখুন এই 350-র কাছাকাছি শূন্যপদ ভাবা যায়? অর্থাৎ 14 বছরে কেউ অবসর নেননি। তার মানে কি আপনাদের চাকরি দিতে দ্বিধা, আপনাদের চাকরি দেবার মতো মানসিকতা নেই, আর সেই জন্যেই কোর্টের গুঁতো খেয়ে এই 14 বছর পরে আবার পরীক্ষা নিয়ে আবার করলো। এখন আমি প্রশ্ন করছি, এই যে প্রায় 73-75 হাজার এরা কোথায় ছিল? অদ্ভুত ব্যাপার। তাহলে আগে যে 24,000 তাদের রেজাল্ট কি সেটা পরিষ্কার করলো না। এই 73,000 74,000 এদের মধ্যে কারা এসেছে তাও কোনো পরিষ্কার করলো না। অর্থাৎ নিজেদের অকর্মণ্যতার জন্যে আজকের পশ্চিমবঙ্গের যারা মাদ্রাসা প্রার্থী, গ্রুপ ডির জন্য যারা প্রার্থী, তারা আজকের হতাশার মধ্যে আছে, তারা বুঝতে পারছে না কি করবে। এবং এই 10 দিন ধরে যে পার্সোনাল টেস্ট হবে প্রতিটা জেলা ভিত্তিক 2-3টে জেলা মিলে একদিনই হবে। 2টো বোর্ড সাধারণত হয়, 2টো বোর্ড হয়। আগামীকাল আপনারা সামনের দিন আপনারা দেখবেন
দুটি পত্রপত্রিকা তারা আমার ইন্টারভিউ নিয়েছে, সেখানে আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে কিভাবে ইন্টারভিউটা হবে এবং হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের নিয়ম কি, গ্রুপ ডি কর্মীরা কি করবে। কিন্তু তার আগে প্যানেলের ক্ষেত্রে কিন্তু তাদের জটিলতা দেখা গিয়েছে, তারা হতাশার মধ্যে আছে যে তারা পরীক্ষা দেবে, সঠিক সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে, সেখানে এত গোলযোগ কেন, এত হয়রানি কেন।